শুভ সকাল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় বন্ধুরা, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার মধ্যে হিসাব সহকারীটা নিয়ে আজকে আলোচনা করব এবং আরও অন্যান্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি প্রতিষ্ঠিত কোম্পানি। এটা অবস্থান হচ্ছে তিতাস গ্যাস ভবন, 105 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। তোমরা যারা সরকারি চাকরির জন্য বিভিন্ন সময়ে আবেদন করছো, আমি বলবো হিসাব সাহায্যকারী পদে প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 49 জন মানে বিশাল। তোমরা যারা এতদিন যাবৎ বিভিন্ন সরকারি গভর্নমেন্ট অ্যাপ্লাই করছো, আমি বলবো এটা তো অবশ্যই করবা এবং এটার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখবো। যাই হোক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64টি জেলার সকল নারী পুরুষরা কিন্তু এটাতে আবেদন করতে পারবে। এটাতে আবেদন করার নিয়মাবলী হচ্ছে অনলাইনে। তোমরা যারা সরকারি বিভিন্ন সময় আবেদন করো অথবা অনেকে নতুনভাবে করতেছো, করো নাই, জানো না, তোমাদের কোনো কিছু করার দরকার নেই। জাস্ট এই সার্কুলারটা ডাউনলোড করে তোমার থানা পর্যায়ে অথবা জেলা শহরের যে কম্পিউটারের দোকানগুলো যারা এসব কাজ করে থাকে, অনলাইনে আবেদন, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ওই দোকানে গিয়ে এদেরকে যদি এটা দেখাই দাও তাহলে ওরা বুঝবে। এখানে আশা করি 13তম গ্রেড, এটাতে সর্বোচ্চ 1 থেকে 150 টাকা কস্টিং হবে, বেশি হবে না। সব কিছু মিলিয়ে 200 টাকা পড়বে, বেশি কিছু না। তোমার ছবি, ভোটার আইডি কার্ড, ফটোকপি, তারপর সার্টিফিকেট, এগুলো নিয়ে গেলে হবে। জাস্ট এতটুকুই। সুতরাং তোমাদের জন্য, সকলের জন্যই একটা আবেদন থাকবে। এটা নির্দিষ্ট একটা ডেট শেষ হওয়ার আগেই তোমরা করে ফেলতে হবে। এখানে লাস্ট ডেটটা তোমাদের দেখতে পারবে, ওদের ওয়েবসাইটে ঢুকলে বিস্তারিত লেখা থাকবে। আর এখানে পড়ালেখা চাচ্ছে যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা বাণিজ্য পাসসহ হিসাব, অডিট, অর্থ বিষয়ে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা। এখানে এসএসসি পাস হলে হবে, তবে যাদের একটু অভিজ্ঞতা আছে, অডিটে কাজ করেছে বিভিন্ন কোম্পানিতে, অডিট, অর্থ বিষয়ে, তাদের 4 বছরের অভিজ্ঞতা হলে হবে। আর যাদের ডিপ্লোমা করেছে অথবা বিএসসি অথবা ডিপ্লোমা না করে যারা হিসাব ও অর্থ নিয়ে পড়ালেখা করেছে, তারাও কিন্তু অ্যাকাউন্টিংয়ে যারা পড়ালেখা করেছে অনার্স মাস্টার্স, তারাও কিন্তু আবেদন করতে পারবে। গ্রেডটা হচ্ছে 13তম গ্রেড। রিসেন্টলি কিন্তু সরকারিভাবে আরেকটা পে স্কেল দেওয়ার কথা। যদি আগস্ট অথবা সেপ্টেম্বরে হয়ে যায় তাহলে কিন্তু বিশাল অনেক স্যালারি পড়ে যাবে। সুতরাং এখন থেকে প্রস্তুতি নাও, তোমাদের জন্য শুভকামনা রইল। এর বাইরেও যদি বিস্তারিত অনেক কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ সবাইকে সঙ্গে থাকার জন্য।